চলে এসেছি ১৯শে ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৃদ্ধি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশির শূদ্র বর্ণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একপাত দোষ পাবে। রাত ৮টা ২৯-এর পর মৃত্যু ঘটলে ত্রিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল ৭টা ৩১ থেকে ৯টা ৫১, বেলা ১১টা ২৪ থেকে ৩টে ১৮, ৪টে ৫৪ থেকে ৬টা ২৭-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে আপনার কালার ব্লু ব্ল্যাক। কালকে মেষ রাশির অকারণ ঝামেলার দিন। যতই আপনার টার্গেট উঁচু থাকুক বা মনে করুন যে আমি এই কাজটা খুব ভালো করে আজকে কমপ্লিট করব, সেটাই কিন্তু একটু বাধা আসবে এবং ভুল কাজে যোগদান হওয়া বা ভুল শর্টকাট নিলেন, ভাবলেন যে এই পথে করলে উপকার হবে, সেটা হবে না। তাই খুব সাবধানে কাজ করতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, আপনার কালার ব্লু গ্রিন। কালকে একটু হতাশার দিন হতে চলেছে। প্ল্যান করে তাই কাজ করতে হবে। উটকো আটকা অনেক ঝামেলা আসবে, কিন্তু ফোকাস ঠিক রাখতে হবে। যদি প্ল্যানিং ঠিক থাকে তবেই কালকে সফলতা, নইলে গড়পত্তা দিন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, তাহলে কালো সবুজ এই হচ্ছে আপনার কালার। হেলথ ভীষণভাবে সাবধান, অর্থ ক্ষয় হবে টাকা পয়সা বা চিকিৎসার জন্য। বাবা মার হেলথও খুব সাবধান। ইনভেস্টমেন্টের জায়গা ওকে, ট্রাভেল যারা করছেন তাদের একটু প্রবলেমেটিক হতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, আপনার কালার হচ্ছে সবুজ লাল। কর্কট রাশি অকারণ কষ্ট পাবে এবং একটা বলে না ডিপ্রেশনের টেন্ডেন্সি হওয়া, সেটা হবে। টাকা নিয়ে চিন্তা থাকবে। ট্রাভেলের জায়গা ওকে, বিজনেসের জায়গা মোটামুটি। খালি যারা জব পেয়ে আছেন তাদের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, আপনার কালার হচ্ছে ব্লু। বাজে কোনো উটকো ঝামেলা আপনার ঘাড়ে আসতে পারে। জমি বা আইনি কোনো ঝামেলাও হতে পারে। অন্যের কোনো সমস্যা নিজের ঘাড়ে চাপবে। পরিশ্রম বেশি, ফল কম। এই হচ্ছে দিনটা। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ব্লু পার্পল সবুজ এই হচ্ছে আপনার কালার। নতুন কোনো সুযোগ আসতে পারে। হেলথের জায়গাটা একটু সাবধান। বাড়ির গুরুজন, নিজের মায়ের হেলথ বিশেষ করে। ছোটখাটো ঝামেলা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি দিনটা ঠিকঠাক দিন এবং কাজও কমপ্লিট হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, হালকা নীল গ্রে। যারা স্নায়ু রোগ বা যারা একটু উত্তেজনাতে ভোগেন তাদের জন্য কিন্তু একটু বিপদের দিন। উত্তেজিত হওয়াটা একদম চলবে না। ব্যবসার একদম ভালো নয়। বিজনেসমেন্টে ইনভেস্টমেন্টও তাই একদম বন্ধ। জবের জায়গা মোটামুটি ঠিকঠাক, তবু ওভারঅল স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, সবুজ কালার ইউজ করবেন। বৃশ্চিক রাশি একটু উদাস থাকবে বা একটু বলে না যে সবকিছু ফোকাস করে করতে না পারা, সেটা। এবং বৃশ্চিক রাশিকে একটাই পরামর্শ যে অকারণ টেনশন নেবেন না। কেউ ঝামেলা পাকাতে চাইলেও রিয়াক্ট করবেন না, দেখবেন আপসেই জিনিসটা মিটে যাবে। যেটা দেখছেন ওপর থেকে যেই ঝামেলাটা, সেটা অ্যাকচুয়ালি অত ডিপ নয়। আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন, হলুদ সবুজ কালার ইউজ করবেন। ধনুরাশির নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হতে পারে। বাড়ির গুরুজনের হেলথটা একটু দেখতে হবে। টাকার জায়গা একদম ওকে, ট্রাভেলের জায়গাটা অতটা ভালো নয়। যত পেন্ডিং কাজ আছে করে নিতে হবে। আর কালকে ক্রিয়েটিভিটিও কিন্তু বাড়তে চলেছে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, নীল ব্ল্যাক এই কালারগুলো ইউজ করবেন। মকর রাশির কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশন হবে। অনেক উটকো ঝামেলা মেটাবেন। অনেক জমে থাকা কাজ মেটাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা একটু বুঝে শুনে করবেন, আর নিজের এবং বাড়ির পিতা বা পিতৃস্থানীয় কারোর শরীরের দিকটা খেয়াল রাখবেন। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, নীল সবুজ বাদামি এটা করবেন। কুম্ভ রাশির বাধা পাওয়ার দিন। লোকসান থেকে লোকসান হতে পারে, টাকা খেসারত হতে পারে, সময় নষ্ট হতে পারে এই দিন। এবং অনেক আশা কিছু থাকলেও সেই আশা ভঙ্গ হওয়ার কিন্তু দিন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, হলুদ আর সবুজ ব্ল্যাক কালার ইউজ করবেন। জমি বা আইনি কোনো ঝামেলা বা সম্পত্তি রিলেটেড কোনো বিবাদ হতে পারে, এ বাদ দিয়ে একদম ভালো দিন। রিস্ক নিতে পারেন, বিজনেস ভালো, লাক হেল্প করবে। সব দিক থেকে একটা স্টেবিলিটি পাবেন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।